পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আল্লাহ তাআলার প্রশংসা করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জানিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও বিশ্লেষণ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। টানা ৪০ দিনের সংঘাতের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শুরু হওয়া এই বৈঠক ঘিরে একদিকে যেমন তৈরি হয়েছে নতুন আশা, অন্যদিকে আবার তৈরি হচ্ছে নানা অনিশ্চয়তাও। আর ঠিক সেই সময়ই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বার্তা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ইরানের সঙ্গে আলোচনা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। একই পোস্টে তিনি বলেন ইরানের পুরনো নেতারা আর বেঁচে নেই এবং মহান আল্লাহর প্রশংসা করেন তিনি। তার মতে দেশটির নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। পাশাপাশি ইরানের মিসাইল ও ড্রোন তৈরির স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে বলেই উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ট্রাম্প আরও দাবি করেছেন ইরানের বর্তমান অবস্থান দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন দেশটির নেতাদের কেবল আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে। তার মতে হরমুজ প্রণালী ইস্যুতে সাময়িক চাপ সৃষ্টি করা ছাড়া ইরানের বড় কোনো শক্ত অবস্থান এখন আর নেই। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের মাইন পেতে রাখার অভিযোগ তুলে ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র এখন সাগর থেকে সেই মাইন অপসারণের কাজ শুরু করেছে। তবে বিভিন্ন সূত্র বলছে ওই এলাকা এখনও ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে। অন্যদিকে আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজগুলোকে নতুন করে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন এই আলোচনায় যদি কোনো সমাধান না আসে তাহলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। সব মিলিয়ে একদিকে চলছে কূটনৈতিক আলোচনা আর অন্যদিকে সমান্তরালভাবে বাড়ছে সামরিক প্রস্তুতি ও হুমকি। ফলে এই বৈঠক স্থায়ী সমাধান আনতে পারবে কিনা নাকি পরিস্থিতি আবারও সংঘাতের দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। মেহেদী হাসান, এটিএন নিউজ।